বুঝিতে পারার মতন উপকরণ আমাদের হাতে নাই, কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে আমরা ব্যাহত হইতে দিতে পারি না। কাজ তো আমাদিগকে করিতেই হইবে। মরিয়ামি লামদিন রেলপথে আমাদের জীবন গেলে যদি তাহার জন্য দায়ী কেহ না থাকে, তাহা হইলে অন্য পথে যাতায়াত আমাদের রপ্ত করিতে হইবে, কিন্তু কাজ আমরা বন্ধ রাখিব না। আসাম ট্রাঙ্ক রোডটাকে এতকাল আমরা অবহেলা করিয়াছি। নাগাঁও এবং গুজরাটের অখণ্ড মণ্ডলীর দিক দিয়া কতটা কাজ আগাইয়া রাখিতে পারে না। আজ প্রাত নাগাঁও শিলিগুড়ি মহানন্দা কলোনিতে অখণ্ড মন্দিরে সমবেত উপাসনা হইল। উপাসনান্তে বলিতে হইল, তোমরা যদি প্রতিস্থানে কোদাল মারিবার কাজটাও আমারই জন্য ফেলিয়া রাখিয়া দাও, তাহা হইলে পরের কাজটা কবে করিব? হজারট হইতে নগাঁও আসাম ট্রাঙ্ক রোডের এই অঞ্চলটায় একটা গ্রামও আমাদের কেহ কদাচ কোনো কাজ সম্ভবত করে নাই। এই কাজটুকু আমাদিগকেই দিয়া করিতে হইবে, এবং তারপরে স্থানে স্থানে তোমরা খেচরান্ন পাকাইবার জন্য মহোৎসবের চুল্লি কাটিতে বসিবে। ইহা অতি অন্যায় রকমের অলসতা। আজ আর খাইতে পারি না। আজ আর এক বন্ধ চলিয়াছে, বিবাহ করেন। মা কালীর পুজো তো আর চলিবে না। সকালবেলায় মাস্টার মহাশয় পড়াইতে আসিয়াছেন, তাহাকে দেখিতেছি জপিতেছেন, বলিতেছেন লক্ষ্মী নারায়ণ। ভাবিলাম তাহার পূজাই করিব। সন্ধ্যার সময় কীর্তন আসিয়াছে, হরে কৃষ্ণ ইত্যাদি। ধ্যান চলিয়াছে লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মীমূর্তি বসানো হইয়াছে, পূজার কীর্তন চলিতেছে। দুই একটি মেয়ে আসিয়া আমাকে জিজ্ঞাসা করিল, তোমাদের কালী মূর্তি কোথায়? আমি বলিলাম, মা কালী বিবাহ করিয়াছে, তাহার পুজো চলিবে না। কিছুদিন কীর্তন চলিতেছে, আনন্দেই দিন কাটিতেছে। 2-3 দিন পর একদিন মাস্টার মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, মাস্টার মশাই, আমি লক্ষ্মীনারায়ণের পুজো করিতেছি, কিন্তু আপনি সব সময় জপ করেন লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ, এইটি একজনেরই তো না? না রে না বেটি না, লক্ষ্মী স্বামী হলেন নারায়ণ। আমি যেন হতভম্ব হইয়া গেলাম। মা কালীও বিবাহ করিয়াছেন, মা লক্ষ্মীও বিবাহ করিয়াছেন। হে মাস্টার মশাই, সব ঠাকুরই কি বিবাহ করিয়াছেন? দ্রুতই লক্ষ্মীনারায়ণের পুকুরে দীক্ষা যখন নিয়ে আসো এবং বিবাহ যখন করতেই যাইতেছ, তখন তোমার পক্ষে এই আকাঙ্ক্ষাই তো স্বাভাবিক যে তোমার সত্য পরিণত বা পত্নীও তোমার সমধর্মে সমসাধনে দীক্ষিতা হোক। কিন্তু যদি বাসর ঘরে ঢুকিয়া শুনিতে পাও যে সে কুমারী অবস্থায় অন্যত্র দীক্ষা নিয়া ফিরিয়াছে এবং তাহার উপাসনা তন্ত্র ও ভজন প্রণালীর সহিত তোমার উপাসনা তন্ত্র ও ভজন প্রণালীর প্রত্যক্ষ মিল কিছু দেখা যাইতেছে না, তথাপি উদ্বিগ্ন হইও না। তাহার গৃহীত সাধন পন্থা যদি সদাচার বিবর্জিত ও স্বধর্ম যে মিথ্যে কথা বলেছি, আজকে আমি মাত্র 2টা মিথ্যা বলেই রেহাই পেলাম। এইখানে আমার চরিত্র উন্নতির সূচনা। কালকে আমি 10টা কুকথা বলেছিলাম, আজকে 20টা বলার মতো প্রলোভন ছিল, কিন্তু বলিনি। প্রাণ যত্নে রসনা সম্বরণ করেছি, মাত্র 3টি কুকথা বলে রেহাই পেয়েছি। নিশ্চয়ই আমার চরিত্র উন্নতি হচ্ছে। কাল থেকে আমৃত্যু যাতে আরো একটাও কুকথা না বলি, তার জন্য আমি চেষ্টায় রত হলাম, এবং এই জন্য জিদ করলাম আমার চরিত্র গঠন আরম্ভ হলো। কালকে আমি একটা কুকাজ করতে যাচ্ছিলাম, কিন্তু লোকে দেখে ফেলবে বলে ভয়ে কুকাজ করিনি। আজকে কুকাজ করার যথেষ্ট সুযোগ ছিল, প্রলোভনও ছিল। কালকের চাইতে প্রবলতর কেউ দেখে ফেলবার কোনো সম্ভাবনা ছিল না। তোমরা উপেক্ষা করিয়াছে ব্যক্তিগতভাবে তাহাদের ক্ষতি কিছু হোক বা না হোক, সমগ্র জাতি ও সমাজের ধর্মাচরণের সুযোগগুলিকে পরোক্ষভাবে তাহারা সন্নিকতার করিয়াছে, সংকীর্ণতার করিয়াছে। কারণ অন্নহীন জঠরে ঈশ্বর চিন্তা, সুকঠিন স্বাস্থ্যহীন দেহে ঈশ্বর চিন্তা দুঃসাধ্য। সর্বজনীনভাবে পার্থিব প্রয়োজনের দাবি সমূহের প্রতি
অন্যার্য উপেক্ষার ফলে জাতি তথাকথিত ধর্মবোধের বৃদ্ধির সাথে সাথে দারিদ্র্য আর দারিদ্র্যের সঙ্গী নানা সামাজিক অকুশল প্রবর্তিত হইয়া প্রকৃত ধার্মিকের স্থলে ভক্ত ধার্মিকের সংখ্যা বাড়িয়াছে, একথা আমি স্বীকার করি। কিন্তু তথাপি বলিব, এত সব সত্য ভগবত ভক্তি মানবের প্রাণের সূক্ষ্মতম প্রয়োজন। স্থূল দৃষ্টি ব্যক্তিরা স্থূল হইয়া মজ্জমান রহিয়াছে বলিয়া সূক্ষ্মে এই প্রয়োজনকে অনুভবে আনিতে পারে না। তোমরাও সেই জন্য পারো না। আশ্রমে বর্তমানে খুবই অন্যাভাব চলিয়াছে। তদুপরি আশ্রমে সজরে শয্যাগত তো আবার জ্বরে পড়িল, অনাহারে ও অনিয়মে পুনরাক্রান্ত হইয়া পরিবে ভয়ে জকে স্থানে পাঠাইয়া দেওয়া হইয়াছে। মনে রাখতে হবে, দয়া করে সেই কথাগুলো নিজ নিজ রুচি মতন ভাষায় নিজ নিজ গৃহবাসী ও প্রতিবেশীদের শোনাতে হবে। আমাদের নাম শোনাবার দরকার নেই, আমাদের আশা আকাঙ্ক্ষা ও আদর্শের কথা শোনালেই চলবে। আপনারা যে মন দিয়ে কথা শুনবেন সেই ঋণই আমাদের শোধ করার যোগ্যতা নেই। তার উপরে আবার আপনাদের অর্থ সাহায্য চাইতে যাওয়ার মতন অপরাধ কি কিছু আছে? আমি বলছি, শতপ্রণোদিত হয়ে কেউ যেন আমাদের অর্থ দেওয়ার চেষ্টা না করে, কারণ চলবার সঙ্গে সঙ্গে দৈনন্দিন আচরণের মধ্যে সত্য, পবিত্রতা ও পড়াশোনা এই তিনটি যথাসাধ্য অনুশীলন করতে হবে। নামাশ্রমী হয়েও যে প্রতিনিয়ত অসত্য সেবা করে, মিথ্যাচারী করে, তার জীবনে নামের শক্তির প্রকাশ ঘটতে বিলম্ব ঘটে। নামাশ্রয়ী হয়েও যে অপবিত্র কাজের অনুষ্ঠান করে, অব্রহ্মচারী হয়, নিজ সুখের সুখে নিজের মনুষ্যত্বের মাথায় পরাঘাত করে, দ্বিধা দ্বন্দ্ব বোধ করে না, তার জীবনে নামের শক্তি প্রকাশের বিলম্ব হয়। নির্দিষ্ট কোনো রূপ নেই, তিনি অনন্ত রূপ, তিনি অপরূপ, তাই এক একজন তাকে এক এক রকম দেখে। তিনি বিশ্বরূপ, অর্থাৎ বিশ্ব হয়েছে অনুরূপ, যার মূল রূপটি হচ্ছে তার, আর বিশ্বের কোটি কোটি সৃষ্টি বৈচিত্র্য সব হচ্ছে তার রূপ, পশ্চাতের রূপ, রূপের বিভা মাত্র, রূপের আভাস মাত্র, রূপের কণা মাত্র, রূপের কল্পনা মাত্র, রূপের ছায়া মাত্র, রূপের অংশানুর অংশ মাত্র। বিশ্বকে দেখে বিশ্ব বৈচিত্র্যের মাঝে তার রূপের আভা মাত্র দেখে ভাবুক প্রেমিক কবি প্রথমে তার রূপ সম্পর্কে একটা অনুমান করে নিয়েছেন এবং সেই অনুমানকেই নিরপেক্ষ প্রমাণের আসনে বসিয়া অবিরাম সাধন করে তার অত্যাশ্চর্য আসল রূপটি দর্শন করেছেন। সেই দর্শনটি এতই আশ্চর্যবৎ পশ্যতি পশ্চিদেনম যে পরমাত্ম ধ্যান থেকে উত্থান লাভ করে সংজ্ঞায় নিম্নভূমিতে নেমে এসে কেউ তার সঠিক বর্ণনা করতে পারেন না। মানুষের ভাষা এতই অসম্পূর্ণ যে বর্ণনার যার ক্ষমতা আছে তিনিও ভাষার অভাবে চুপ মেরে যান। এই জন্যই এক একজনের অনুভূতিতে এক এক ভাব জগতে প্রচারিত হয়। তারই জন্য সম্প্রদায়ে লড়াই লাগে যে আমারই একমাত্র সত্যের ধ্বজাধারী, অপরেরা লোক প্রত্যারক ও আত্মপ্রবঞ্চক ইত্যাদি। কবি কাহাকে বলে? প্রশ্ন। আপনি তো এইমাত্র বললেন যে ভাবুক প্রেমিক ও কবিরা সাধন করে ভগবানকে দর্শন করেন, ভাবুক এবং প্রেমিকেরা তা করতে পারেন, কিন্তু কবিদের পক্ষে কি একথা সত্য? শ্রী শ্রী বাবামুনি হাসিতে হাসিতে বলিলেন, ওহো, তুমি বুঝতে পারোনি, আমি ধ্যানের ভাষায় কথা বলছিলাম, সাহিত্যের ভাষায় নয়। প্রাচীন ভারতের ভাষায় কবি বলতে বুঝাতো তত্ত্বজ্ঞ মহাপুরুষ। সকলের সেরা সৎকার্য করতেছে নিঃশ্বাসে প্রশ্বাসে অবিরাম ভগবানের নাম করা। ইহা হইতে অর্থেও প্রয়োজন নাই, গায়ে পায়ে প্রচণ্ড সমার্থের প্রয়োজন নাই। এই সৎকার্যের অনুষ্ঠান দ্বারা দেহ মন বিশ্বমঙ্গল সাধনের উপযোগী হয়। এই সৎকার্যের অনুষ্ঠান দ্বারা অন্তরে নিষ্কাম নিষ্কলুষ প্রতিদান লোভী নির্লোভহীন পূজা প্রতিষ্ঠার
বর্জিত নির্মল সেবা সমার্থ সঞ্জাত ও সঞ্চিত হয়। এই সৎকার্যের দ্বারা জগতের প্রত্যেকটি প্রাণী সহিত নিজের সত্য সম্বন্ধ নির্মিত ও স্থাপিত হয়। এই একটি সৎকার্যের মহিমা একমাত্র বিশ্ব প্রাণীর আকর্ষণে সকল পর আপন হয়, সকল দূর নিকট হয়, সকল শত্রু মিত্র হয়, সকল অনিত্য বস্তু নিত্য হয়। সুতরাং জীবনকে নিতান্তই খেলন নিজান এই ক্ষণভঙ্গুর জীবন জৈবিক সুখ স্বপ্নে না বুঝিয়া স্বল্প কালস্থায়ী ও আয়ুকে বিশ্বাস না করিয়া অচিরেই নামস্বরূপ পরম সত্যে আত্মনিমজ্জনের জন্য প্রস্তুত হয়।